খুব স্বাদ ভাই, সেই রকম খেজুরের রস খাইতে যা মজা। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো খেজুর রস কিভাবে সংগ্রহ করে এবং খেজুর রস কিভাবে এই ডোলের মধ্যে বা পাতিলের মধ্যে আসে এবং এই পাতিলটা কিভাবে গাছে সেট করা যায় আমরা পুরোপুরি দেখাবো। চলুন তাহলে। আসসালামু আলাইকুম। কি করতেছেন এখানে? এখানে এই যে হাতিয়ার ধার দিতেছি খেজুরের গাছে উঠবে। হাতিয়ার ধার দিচ্ছেন খেজুর গাছে উঠবে? হ্যাঁ। এটাও ধার দিবেন? হ্যাঁ, ওখানে কোথাও দেওয়া লাগবে। দুটো দিয়ে খেজুর গাছে উঠে রস লাগাবো আর কি, খেজুরের রস সংগ্রহ করি। পাতিল লাগাবেন না এটা ডোল? ওটা যে ডিব্বা হয়, ডিব্বা। হ্যাঁ, এই পাতিল এগুলো লাগাবেন। এটা কতক্ষণ ধার দিতে হবে? এই অল্প ঘন্টাখানেক করে ধার দিতে হবে। ধার আপনি যেটা মানে ধার দিলেন ওটার নাম কি? ওটার নাম হলো হাসলি বলে। কি হাসলি? হাসুয়া। হাসুয়া। হ্যাঁ, হাসুয়া। গামছাটা করবে না? মুশকিলের গাছ রস নাম্বার কারণে পয়লা মাছ বসুন। এটা দেওয়ার উদ্দেশ্য কি জানেন? এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে বাদুর টাদুর করতে পারবে না, আর চামচিকে বাদুর আর আসতে পারবে না। এটা ক্লিয়ার? হ্যাঁ, এটা ক্লিয়ার। আর পরটা আপনি এই পদ্মাটা করলেন কিসের জন্য? চামচিকে বাদুর কি রস খায়? খায় না, চাটে। হ্যাঁ, খায়, চাটে, নালা করতে পারে জল বলে। বাদুরের জন্য এটা ঢাকনা দিবেন আর কি, রসটা সেফটি করার জন্য। হ্যাঁ, ভালো লাগলো বিষয়টা অবশ্য। সন্দেহ কিছু হবে না, সন্দেহটা দিয়ে দেবে না, সমস্যা নেই।
ও অর্ডিনাল ঢালি নিয়ে নাকি দাও পাকে হ্যাঁ ওটা সেকনি দাও সেকনি দাও সেকনি না মাথা বলবে না খাবার সময় পুষ করবেন এটা ঠিক খুব স্বাদ ভাই, সেই রকম খেজুরের রস খাইতে যা মজা। খায়া দেখেন না এটা তো এরা বানায় নাই, টাকা দিয়ে খাওয়ানো বেরোটাম পাই দিবে। টাকাটা তো বানায় নাই, রহমতুদ্দিন চলছে। এই সাগরের পানি টান তুলেছে গাছও আমরা গাঢ় রসটা খাই, দেখি কেমন লাগে। যেহেতু গাছের রস অবশ্যই ভালো হবে। খুব এর আগে হয়তো আমার এই ধরনের খাওয়ার কোনো অভিজ্ঞতা নেই, এই প্রথম খাচ্ছি আমি। জিভে থরবে এটা আসলে ভালো। আমরা 3 টাইপের রস খাবো, একটা 12 ঘন্টা পর, একটা হচ্ছে কয়েকদিন রাখা ছিল, আর একটা আমরা এখনই যেটা লাগাইলো সেটা রস খাবো। আপনাকে যাই সরাসরি আমরা সেটা জানাবো। আপনি এই কাজটা আসলে কতদিন থেকে করেন এটা আমাদের একটু বলবেন? 25-30 বছর এটা। 25-30 বছর। তো 25-30 বছর অভিজ্ঞতা। এই গাছের রসের যে এক একটা গাছের রসের কিন্তু একটা মিষ্টি পার্থক্য বোঝা যায়, বা পানি কমও আসে বেশিও আসে, রসটা আসে না। হ্যাঁ, তো এগুলোর কারণ মানে আপনার অভিজ্ঞতা আমাদের কি? অভিজ্ঞতা আমি তো বলতেছি কি, হ্যাঁ একখানে যদি একটা টিকর বসা যায়, হ্যাঁ হ্যাঁ একটাতে আয়রন বাড়ায়, হ্যাঁ আর একটা যদি একখানে বসা যায় সেটাতে সাদা পানি বাড়ায়। এরকম বিভিন্ন রকমের মনে করো গাছের রসটা সব এক হয় না, একটু লাল হয়, একটু সাদা হয়। তবে রসে মানে মেন যে মিষ্টি একই একই মিষ্টি, একটু স্বাদের কম বেশি হয় আর কি। এটা ঠিক, সাদার কম ব্যস্ত হবে। পানি তো মনে হয় সবে এক করতে পারে না, কেউ তো ভালো করতে পারে, কেউ হয়তো নিরস করে। তবে সবই একই স্বাদ, আমি সব দিয়ে খেয়ে দেখলাম। একই।